নমস্কার সবাইকে। আমার রান্নাবান্নায় আপনাদের সাথে আবার একটি দিন শেয়ার করে নিচ্ছি। আজ সকালে এটা হয়েছিল ফুলকপি দিয়ে, বিনস দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে ভাজা। এটা আমি রুটির জন্যই বানিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে। তো এটা আপনাদের সাথে প্রথম শেয়ার করলাম। আর মেয়ের জন্য স্কুলের টিফিন হিসেবে পোলাও বানানো হয়েছিল। কয়েকদিন শরীরটা খুব অসুস্থ থাকায় আমি ব্লগ ছাড়তে পারিনি। তো আমাদের নিজেদের কিছু আত্মীয় আর আমার কিছু ভালোবাসার মানুষ আমাকে বারবার রিকোয়েস্ট করছে যে আমি যা বানাচ্ছি সেটাই যেন শেয়ার করি। তো তারই আয়োজন আজ। এটা পোলাও মেয়ের টিফিনের জন্য বানিয়েছি। আর এখানে হচ্ছে এই ডিমগুলো হচ্ছে এই দেশি মুরগির ডিম। এই ডিমগুলো খুব ছোট ছোট সাইজগুলো, কিন্তু ফোনে দেখতে অনেকটা বড় লাগছে। এটাও একজন আত্মীয়ই দিয়েছে আমাদের। আর এখানে হচ্ছে যে গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু, বেগুন সব কিছু কাটা হয়েছে পালং শাক বানানোর জন্য। এটা পালং শাকটা কেটেছি, এটা সবজি বানাবো। আজকে যতগুলো রান্না করব সবগুলোতে আমি তেল দেব না, কোনো রান্নাতেই আমি তেল দিইনি। ওই শুধুমাত্র সকালবেলায় যে ভাজাটা বানিয়েছি ওটার মধ্যে তেল ছিল। ওই পোলাওটাও ঘি দিয়ে বানানো, সবজিটার মধ্যে কোনো তেলই অ্যাড করিনি। আর মাছটা যেটা বানাবো সেটার মধ্যেও কোনো তেল অ্যাড করব না। আজকে বিনা তেলেই রান্না হবে আমাদের। এই যে সবজিটা বানিয়েছি এটা শুধুমাত্র প্রেসার কুকারে আমি সিদ্ধ করেছি। আর এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, যেগুলো আমি বাড়িতে হোমমেড বানাই সেই মশলাই। এক্সট্রা আর কিচ্ছু দেওয়া নেই। আর মাছটা শেষ হয়ে গেছিলো, তাই আমাদের বাড়ির পাশেই একজন কাকু আসেন রোজ মাছ বিক্রি করতে। তো ওনার কাছে আমি মাছ নিই বলে উনি আজকে আমার কাছে এসছিলেন। দেখলাম যে হ্যাঁ ভালো, যেগুলো ছোটো ইলিশ বলে না ওই মাছগুলো ছিল। আর হচ্ছে পার্শে মাছ ছিল, পার্শে মাছ আর ছোটো ইলিশটা নিলাম। আর আমি ঝুড়িটার মধ্যে দেখছি কি কি আছে। তো এই বাস্কেটের মধ্যে ছিল আপনার চিংড়ি মাছ, তারপরে রুই মাছ, আর মাছ ছিল, আর একটা কি ছিল যেন পাঙাশ মাছ না কি। তো ওগুলো আর নিলাম না। আজকে শুধু এই ছোটো ইলিশটা নিয়েছিলাম আর পার্শে মাছটা নিয়েছিলাম। ছোটো ইলিশটা 1 কিলোর মতো নিয়েছিলাম, আর পার্শে মাছটা 350 ছিল, আর বেশি ছিল না। তো বাবার অনেক দিন ধরে ইচ্ছে করছিল পার্শে মাছ খেতে, পাচ্ছিলাম না। তো আজকে দেখলাম বাড়ির সামনে এসছে যখন নিয়ে নিই। মাছগুলো বেশ সতেজই ছিল। তো কাকুকে বললাম আঁশটা ছাড়িয়ে দিতে, না হলে ওই বেসিনের মধ্যে আঁশ ছাড়ানো খুব কষ্ট হয়। শুধু আঁশটাই ছাড়িয়ে দিয়েছে, বাকিটা আমি বললাম বাড়িতে কেটে নেব। এই দেখুন এখানে আমি মাছগুলো রেডি করে নিয়েছি। কিছুটা পরিমাণ আমি ফ্রিজে রেখে দেবো, আর বাকিটা রান্না করব। এই মাছটাও না আমি ভাপানো করব, এটার মধ্যেও কোনো তেল দেব না। এটার মধ্যে অলরেডি দেখলাম ফ্যাট রয়েছে। তো এটা যখনই আমি সর্ষে দিয়ে পোস্ত বাটা দিয়ে ফোটাবো কড়াইয়ের মধ্যে, তখন অটোমেটিক তেল বেরোবে। তো এটাতেও আমি তেল অ্যাড করব না। আর এটা তো আমি ফ্রাই করবই না, শুধু জাস্ট সেদ্ধ হবে। এটা আমি মাইক্রো ওভেনেই করি, তো সেদিন তাড়াহুড়োর জন্য আর মাইক্রো ওভেনে করিনি, এটা কড়াইয়ের মধ্যেই করে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে। সর্ষে পোস্ত বাটা দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছিলাম, 2-1টা চিড়ে দিয়েছি যাতে খুব বেশি ঝাল না হয়েছে। এই দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। চলুন যাই, এটা ঢাকা দিয়ে দিলাম। এরপর আরও আছে অন্য কাজ। এখানে দেখছি মা সোয়েটার বুনছে। তো মা প্রত্যেক বছর শীতকালে আমার 2 মেয়ের জন্য কিছু না কিছু বানায়। এইখানে দেখছি ছোট মেয়ের জন্য তৈরি হচ্ছে সোয়েটার। ও অনেক দিন ধরে বলছে ঠাম্মা আমার জন্য আবার একটা সোয়েটার বানিয়ে দাও। এই ছোট মেয়ে আর বড় মেয়ে দুই এই কাজ ঠাম্মাকে দিয়ে সোয়েটার বানাবে। তো মা এই সোয়েটারটা বানাচ্ছিল, আমি ওটা একটা ক্লিপ নিলাম যে তুমি খুব সুন্দর সুন্দর ডিজাইন করো, আমি এটা শেয়ার করি। মা বললো নাও। তো এইটাই নিচ্ছিলাম, জাস্ট দেখছিলাম। আর কত স্পিডে বানাচ্ছে দেখুন। এই সোয়েটারটা করতে মায়ের খুব জোর 15 দিন সময় লাগবে। তাও 15 দিনের মধ্যে শুধু সোয়েটার মা তো বোনে না, বাড়ির কাজকর্মে অনেক হেল্প করে। আমি যে রান্নাগুলো করি সেগুলো সব সবজি মা কেটে রাখে আগের দিন রাত্রেবেলায়। আমি সকালবেলায় রান্না করি, 8:30টার মধ্যে আমার রান্না ফিনিশ হতে হবে। আর এই যে ঘুগনিটা, এটাতেও আমি কোনো তেল ব্যবহার করিনি। এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি, টমেটো দিয়েছি, আর আলু দিয়েছি, আর কিছু গুঁড়ো মশলা দিয়েছি, যেগুলো আমি বললাম ওই যে হোমমেড বানানো সেই গুঁড়ো মশলা। আর তাছাড়া তেল কিচ্ছু দিইনি, জাস্ট প্রেসার কুকারে সেদ্ধ করা। আর এখানে বাবার আবদার হয়েছে যে বড়া খাবে, মানে বেসন বড়া আর কি। পকোড়ি বানালাম, মেয়েদের জন্যও হবে বাবার জন্যও হবে। একটু পেঁয়াজ দিয়েছিলাম আর বেসন দিয়ে পকোড়া। আর এটা হচ্ছে যে
আমাদের বাড়ির একজন দিয়েছে আত্মীয়। তো এটা পেয়ারা ছিল আর কিছু কলা ছিল, কলাগুলো কার্বাইড দেওয়া নয়, তো পাকেনি এখনও, কাঁচা আছে কলাগুলো। আর পেয়ারাগুলো কিছু পেকে গেছিলো, তাদের বাড়ির গাছে প্রচুর হয়েছে, দিয়ে পাঠিয়েছে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।